আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনে ইরশাদ করেন, আমি এই উপদেশ গ্রন্থ কুরআন অবতীর্ণ করেছি এবং আমি নিজেই এর সংরক্ষক। একথা দিনের আলোর ন্যায় সত্য যে আজ 1400 বৎসর পরও কুরআন অবিকৃত অবস্থায় বিদ্যমান। অথচ পূর্ববর্তী যুগের আসমানি কিতাব বিকৃত হয়ে গিয়েছে। এর একমাত্র কারণ হচ্ছে আল কুরআনের সংরক্ষণের দায়িত্বভার স্বয়ং মহান আল্লাহ তাআলা নিজেই নিয়েছেন, যা অন্যান্য কিতাবের বেলায় ঘটেনি। এ সম্পর্কে জনৈক ইয়াহুদি পণ্ডিতের একটি পরীক্ষামূলক ঘটনা উল্লেখ করলেই পাঠকগণ বুঝতে পারবেন কীভাবে আল্লাহ পাক কোরআন রক্ষণাবেক্ষণ করেন। ইমাম কুরতুবী এর স্থলে মুত্তাসিল সনদ দ্বারা খলিফা মামুনুর রশিদের দরবারে একটি ঘটনা বর্ণনা করেছেন। খলিফা মামুনুর রশিদের দরবারে মাঝে মাঝে শিক্ষা সম্পর্কিত বিষয়াদি নিয়ে বাহাস, বিতর্ক ও আলোচনা সভা অনুষ্ঠিত হতো। এতে জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখার পণ্ডিত ব্যক্তিগণের অংশগ্রহণের অনুমতি ছিল। এমনই এক আলোচনা সভায় জনৈক ইয়াহুদি পণ্ডিত আগমন করলেন। আকার, আকৃতি, পোশাক ইত্যাদি দিক দিয়েও তাকে একজন বিশিষ্ট ব্যক্তি মনে হচ্ছিল। তদুপরি তার আলোচনা ছিল অত্যন্ত প্রাঞ্জল, অলঙ্কারপূর্ণ ও বিজ্ঞজন সুলভ। সভা শেষে খলিফা মামুন তাকে ডেকে জিজ্ঞাসা করলেন, আপনি কি ইয়াহুদি? তিনি স্বীকার করলেন, হ্যাঁ। খলিফা মামুন পরীক্ষার্থে তাকে বললেন, আপনি যদি মুসলমান হন তবে আপনার সাথে চমৎকার ব্যবহার করা হবে। তিনি উত্তরে বললেন, আমি পৈতৃক ধর্ম বিসর্জন দিতে পারি না। কথাবার্তা এখানে শেষ হয়ে গেল। লোকটি চলে গেলেন। কিন্তু 1 বছর পর সেই লোক মুসলমান হয়ে আবার উক্ত দরবারে আগমন করলেন এবং আলোচনা সভায় ইসলামী ফিকহ সম্পর্কে সারগর্ভ বক্তৃতা ও যুক্তিপূর্ণ তথ্যাদি উপস্থাপন করলেন। সভা শেষে মামুন তাকে ডেকে বললেন, আপনি কি ওই ব্যক্তি যিনি বিগত বছর এসেছিলেন? তিনি বললেন, হ্যাঁ, আমি ওই ব্যক্তি বটে। মামুন জিজ্ঞাসা করলেন, আপনি তো ইসলাম গ্রহণ করতে অস্বীকার করেছিলেন, এরপর এখন মুসলমান হওয়ার কি কারণ ঘটল? তিনি বললেন, এখান থেকে ফিরে যাওয়ার পর আমি বর্তমানকালের বিভিন্ন ধর্ম সম্পর্কে গবেষণা করার ইচ্ছা করি। আমি একজন হস্তলেখা বিশারদ, স্বহস্তে গ্রন্থাদি লিখে উঁচু দামে বিক্রয় করি। আমি পরীক্ষার উদ্দেশ্যে তাওরাতে 3টি কপি লিপিবদ্ধ করলাম। এগুলোতে অনেক জায়গায় নিজের পক্ষ থেকে কম বেশি করলাম। কপিগুলো নিয়ে আমি ইয়াহুদের উপাসনালয়ে উপস্থিত হলাম। ইয়াহুদিরা অত্যন্ত আগ্রহ সহকারে কপিগুলো কিনে নিল। অতঃপর এমনইভাবে ইঞ্জিলের 3 কপি কম বেশ করে লিখে খ্রিস্টানদের উপাসনালয়ে নিয়ে গেলাম। সেখানেও খ্রিস্টানরা খুব খাতির যত্ন করে কপিগুলো আমার কাছ থেকে কিনে নিল। এরপর কোরআনের বেলায় আমি তাই করলাম। এর 3টি কপি সুন্দরভাবে লিপিবদ্ধ করলাম এবং নিজের পক্ষ থেকে কম বেশ করে দিলাম। এগুলো নিয়ে যখন বিক্রয়ার্থে বের হলাম, তখন যেই দেখলো সেই প্রথমে আমার লেখা কপিটি নির্ভুল কিনা যাচাই করে দেখলো। অতঃপর কম বেশ দেখে কপিগুলো ফেরত দিয়ে দিল। এই ঘটনা থেকে আমি এই শিক্ষা গ্রহণ করলাম যে পবিত্র কুরআন হুবহু সংরক্ষিত আছে এবং আল্লাহ তাআলা নিজেই এর সংরক্ষণ করছেন। এরপর আমি মুসলমান হয়ে গেলাম। এই ঘটনার বর্ণনাকারী কাজী ইয়াহইয়া ইবনে আখতাম রহমতুল্লাহ বলেন, ঘটনাক্রমে সেই বছরই আমরা হজ ব্রত পালন করার সৌভাগ্য হয়। সেখানে প্রখ্যাত আলেম সুফিয়ান ইবনে ওয়াইনার সাথে সাক্ষাৎ হলে ঘটনাটি তার কাছে ব্যক্ত করলাম। তিনি বললেন, নিঃসন্দেহে এরূপ হওয়াই বিধেয়, কারণ কোরআন পাকে এই সত্যের সমর্থন বিদ্যমান রহিয়াছে। ইয়াহইয়া ইবনে আখতাম জিজ্ঞাসা করলেন, কোরআনের কোন আয়াতে তা আছে? সুফিয়ান বললেন, কোরআন পাক যেখানে তাওরাত ও ইনজিলের আলোচনা করেছে সেখানে বলেছি ইয়াহুদি ও খ্রিস্টানদেরকে আল্লাহর গ্রন্থ তাওরাত ও ইনজিলের হেফাজতের দায়িত্ব দেওয়া হয়েছে। এই কারণে যখন ইয়াহুদি ও খ্রিস্টানরা হেফাজতের কর্তব্য পালন করেনি, তখন এই গ্রন্থদ্বয় বিকৃত ও পরিবর্তিত হয়ে বিনষ্ট হয়ে গিয়েছে। পক্ষান্তরে কোরআন পাক সম্পর্কে আল্লাহ পাক বলেন, আমি এর সংরক্ষক। আল্লাহ তাআলা স্বয়ং এর হেফাজত করার কারণে শত্রুদের হাজারো চেষ্টা সত্ত্বেও এর একটি নুক্তা এবং
জের জবরে কোনো পার্থক্য আনতে পারেনি। এছাড়াও ধর্মীয় ইসলামী ব্যাপার দিতে মুসলমানদের ত্রুটি ও অমনোযোগিতা সত্ত্বেও কুরআন পাক মুখস্থ করার দ্বারা বিশ্বের সর্বত্র পূর্ববৎ অব্যাহত রয়েছে। প্রতিযুগে লাখ লাখ বরং কোটি কোটি মুসলমান যুবক, বৃদ্ধ, বালক ও বালিকা এমন বিদ্যমান থাকেন যাদের বক্ষ পাজরে আগাগোড়া সম্পূর্ণ কুরআন সংরক্ষিত রয়েছে। কোনো বড় থেকে বড় আলেমের সাধ্য নেই যে এক অক্ষর ভুল পাঠ করে তৎক্ষণাৎ সেই হাফেজগণ তা ভুল ধরে ফেলবেন। মহান আল্লাহর রহমতেই এটা হচ্ছে।